আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষার মৌলিক বা মূল ব্যঞ্জনবর্ণের সাথে কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ যোগ করা। আমরা এপিসোড নাম্বার 6-এ শিখেছিলাম কোরিয়ান ভাষার মৌলিক বা মূল স্বরবর্ণের সাথে কোরিয়ান ভাষার মৌলিক বা মূল ব্যঞ্জনবর্ণ যোগ করা। আপনি যদি এপিসোড নাম্বার 6টি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। কেননা সেই ভিডিওটি যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব বেশি ইজি হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা এপিসোড নাম্বার 4-এ কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ শিখেছিলাম। আমরা জানি কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ হলো 11টি। এই 11টি সংযুক্ত স্বরবর্ণ 11টি কার হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা এপিসোড নাম্বার 6-এ দেখেছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এ। এই এর সাথে যদি আমি গিয়ক যোগ করি তাহলে কি হবে? গয়ের সাথে এ, তাহলে উচ্চারণটা হবে কি? গে। একই রকমভাবে যদি এই গিয়কের সাথে যদি ইয়ে যোগ করি তাহলে উচ্চারণ হবে কি? গিয়ে। গয়ের সাথে এ, গে। গয়ের সাথে ইয়ে, গিয়ে। গয়ের সাথে ওয়া, গোয়া। গয়ের সাথে ও এ, গোয়ে। গয়ের সাথে ওই, তাহলে উচ্চারণটা হবে কি? গই। না, উচ্চারণটা হবে গোয়ে। গয়ের সাথে ওই, উচ্চারণটা হবে গোয়ে। গয়ের সাথে উয়, গুয়। গয়ের সাথে উয়ে, গুয়ে। গয়ের সাথে উই, গুই। গয়ের সাথে উ, ই, তাহলে উচ্চারণ হবে কি? গুই। এখন আমরা একসাথে বলি গে, গিয়ে। গে, গিয়ে। গোয়া, গোয়ে, গোয়ে। গুয়, গুয়ে, গুই, গুই। নে, নিয়ে। নে, নিয়ে। নোয়া, নোয়ে, নোয়ে। নুয়, নুয়ে, নুই, নুই। দে, দিয়ে। দে, দিয়ে। দোয়া, দোয়ে, দোয়ে। দুয়, দুয়ে, দুই, দুই। রে, রিয়ে। রে, রিয়ে। রোয়া, রোয়ে, রোয়ে। রুয়, রুয়ে, রুই, রুই। মে, মিয়ে। মে, মিয়ে। মোয়া, মোয়ে, মোয়ে। মুয়, মুয়ে, মুই, মুই। বে, বিয়ে। বে, বিয়ে। বোয়া, বোয়ে, বোয়ে। বুয়, বুয়ে, বুই, বুই। সে, শিয়ে। সে, শিয়ে। শোয়া, শোয়ে, শোয়ে। শুয়, শুয়ে, শুই, শুই। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইয়ং। ইয়ং এর সাথে রয়েছে এ, তাহলে উচ্চারণ কি হবে? ইয়ং এ? না, আমরা জানি ইয়ং যদি এরকম শব্দের শুরুতে থাকে তাহলে এর উচ্চারণ হয় না। যদি ইয়ং বাচ্চিম হিসেবে নিচে থাকে তখন এর উচ্চারণ হয় অনুস্বারের মতো। তাহলে এখন এর উচ্চারণ হবে কি? ইয়ং এ? না, উচ্চারণ হবে এ। ইয়ে, এ, ইয়ে। ওয়া, ওয়ে, ওয়ে। উয়, উয়ে, উই, উই। জে, জিয়ে। জে, জিয়ে। জোয়া, জোয়ে, জোয়ে। জুয়, জুয়ে, জুই, জুই। ছে, ছিয়ে। ছে, ছিয়ে। ছোয়া, ছোয়ে, ছোয়ে। ছুয়, ছুয়ে, ছুই, ছুই। খে, খিয়ে। খে, খিয়ে। খোয়া, খোয়ে, খোয়ে। খুয়, খুয়ে, খুই, খুই। থে, থিয়ে। থে, থিয়ে। থোয়া, থোয়ে, থোয়ে। থুয়, থুয়ে, থুই, থুই। ফে, ফিয়ে। ফে, ফিয়ে। ফোয়া, ফোয়ে, ফোয়ে। ফুয়, ফুয়ে, ফুই,
হুই, হে হিয়ে, হে হিয়ে, হোয়া হোয়ে হোয়ে, হুয় হুয়ে হুই হুই। আপনি যদি এপিসোড নাম্বার 6 এবং 7 খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং এই দুটি ছক যদি আপনি খুব ভালোভাবে পারেন, তাহলে এখন থেকে ইনশাল্লাহ আপনি কোরিয়ান ভাষায় রিডিং পড়তে পারবেন। তবে হয়তো বাচ্ছিমের জন্য উচ্চারণের কিছু ভুল হবে। ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোড থেকে বাচ্ছিমের নিয়মগুলো শিখব। এখন আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণগুলোকে সহজে কী বলা হয়। অর্থাৎ আমরা এপিসোড নাম্বার 5-এ কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণগুলো শিখেছিলাম। আমরা শিখেছিলাম সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংজিউত, সাংশিয়ত। এই যে 5টি ব্যঞ্জনবর্ণ রয়েছে, এই 5টি ব্যঞ্জনবর্ণ তার এই নাম হিসেবে ডাকা হয় না। তাহলে কি হিসেবে ডাকা হয়? আমরা শিখেছিলাম সাংগিয়ক, একে সহজে বলা হয় ক। আমরা শিখেছিলাম সাংদিগুত, একে সহজে বলা হয় ত। আমরা শিখেছিলাম সাংবিউপ, একে সহজে বলা হয় প। আমরা শিখেছিলাম সাংশিয়ত, একে সহজে বলা হয় তালব্যস্য। আমরা শিখেছিলাম সাংজিউত, একে সহজে বলা হয় চ। তাহলে সাংগিয়ককে বলা হয় ক, সাংদিগুতকে বলা হয় ত, সাংবিউপকে বলা হয় প, সাংশিয়তকে বলা হয় তালব্যস্য, আর সাংজিউতকে বলা হয় চ। এখন আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণের কয়েকটি উদাহরণ দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি থিউত, এর সাথে রয়েছে ও। তাহলে থিউতকে সহজে কি বলা হয়? থ, এর সাথে রয়েছে ও, তাহলে উচ্চারণটা হবে কি? থো। এরপর আমরা দেখতে পাচ্ছি সাংগিয়ক, এর সাথে রয়েছে ই। তাহলে সাংগিয়ককে সহজে কি বলা হয়? ক, আর এর সাথে রয়েছে ই, তাহলে উচ্চারণটা হবে কি? কি। তাহলে উচ্চারণটা হলো থোক্কি, থোক্কি। এই থোক্কি মানে হলো খরগোশ। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাংদিগুত, আর এর সাথে রয়েছে আ। তাহলে সাংদিগুতকে সহজে কি বলা হয়? ত, আর এর সাথে রয়েছে আ। তাহলে কি ত এর সাথে যদি আমি আ যোগ করি তাহলে উচ্চারণটা হবে কি? তা। আর নিচে রয়েছে ইউং, তাহলে উচ্চারণটা হবে কি? তাং, তাং। এই তাং মানে হলো মাটি। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাংবিউপ, এর সাথে রয়েছে উ। তাহলে সাংবিউপকে সহজে কি বলা হয়? প, আর এর সাথে রয়েছে উ, তাহলে উচ্চারণটা হবে কি? পু। আর এর সাথে রয়েছে রিউল, তার সাথে ই, তাহলে রিউলকে সহজে কি বলা হয়? র, আর এর সাথে রয়েছে ই, তাহলে উচ্চারণটা হবে কি? রি। পু রি, পুরি, পুরি। এই পুরি বলতে বাংলাদেশি পুরি বুঝায় না, এই পুরি মানে হলো শিকড়। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইয়ং, এর সাথে রয়েছে আ। ইয়ং আ মানে হলো আ, কারণ আমরা জানি ইয়ং যদি শব্দের শুরুতে থাকে এর উচ্চারণ হয় না। এরপরে রয়েছে এর সাথে জিউত, আর জিউতের সাথে রয়েছে অ। তাহলে জিউতকে সহজে কি বলা হয়? জ, আর এর সাথে রয়েছে অ, তাহলে উচ্চারণ হবে কি? জ অ জ, তাহলে উচ্চারণ হলো আ জ। আর এর সাথে রয়েছে সাংশিয়ত, আর সাংশিয়তকে সহজে কি বলা হয়? তালব্যস্য, আর এর সাথে রয়েছে ই, তার মানে কি? শি, আজশি, আজস্বী, আজস্বী। আজস্বী মানে হলো চাচা। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাংজিউত, এর সাথে রয়েছে ই। তাহলে সাংজিউতকে সহজে কি বলা হয়? চ, আর এর সাথে রয়েছে ই, তাহলে উচ্চারণটা হবে কি? চি। আর তার পাশে রয়েছে গিয়ক, এর সাথে রয়েছে এ। তাহলে গিয়ককে সহজে বলা হয় গ, আর এর সাথে রয়েছে এ, তাহলে উচ্চারণটা হবে কি? চি গে, চি গে, চি গে। এটা একটা কোরিয়ান খাবারের নাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। আমাদের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনি চাইলে ফেসবুকে সার্চ দিতে পারেন ইজি লার্ন উইথ রাকিব লিখে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ভিডিও সবার আগে পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। 안녕히 계세요।